আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা ধারণা শেয়ার করব। এই ধারণাটা সত্য এবং মিথ্যা বা কি হতে পারে আই ডোন্ট নো। বাট আমি চেষ্টা করব একটা ধারণা শেয়ার করতে। সেটা হচ্ছে আমরা যে ভিডিও দেখি দেখুন রিলস বা শর্টস, টিকটক যেকোনো ভিডিওর কথাই বলেন না কেন, ভিডিওগুলো হচ্ছে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড থাকে, তাই না? ওই 15 সেকেন্ড 30 সেকেন্ডের ভিউয়ার্স আস্তে, আস্তে বাড়ছে এখন বর্তমান সময়ে। বা ওটার প্রতি মানুষের আগ্রহটা বাড়ছে। এখন দীর্ঘমেয়াদী ভিডিও মানুষ কম দেখছে। এখন যে ওই ভিডিওটাও মানুষ দেখে, ওই 15 সেকেন্ড ভিডিও কিন্তু আসলে দেখা হয় না। সাধারণত 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ভিডিও দেখেই হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে শিফট হয়। অর্থাৎ মানুষের যে চিন্তা শক্তির ক্ষমতা এটা কিন্তু আস্তে, আস্তে কমে আসছে। কারণ দেখার ধৈর্যটা যখন না থাকে তখন চিন্তা শক্তি করার বা চিন্তা করার একটা যে ক্ষমতা, ওই ক্ষমতাটাও হচ্ছে আস্তে, আস্তে কাজ করে না। কারণ আপনার চিন্তা করার ক্ষমতা তখনই তৈরি হয় যখন আপনি হচ্ছে বেশি, বেশি হচ্ছে একটা ধৈর্য ধারণ করতে পারবেন। দেখুন যখন একজন রাইটারের কথা চিন্তা করুন, একজন রাইটার যদি আপনি হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? বেশি, বেশি বই পড়তে হবে। যেকোনো রাইটারের কাছে আপনি সাজেশন নেন, সেই আপনাকে বলবে আপনি যদি রাইটার হতে চান তাহলে আগে বই পড়েন। আগে বই পড়েন, পড়েন, পড়েন। মানে ৩ বার বই পড়েন মানে এরকম বলে যদি আমি একজন লেখক হতে চাই আমি কি করব? তাহলে এরকম তাকে বলে থাকে যে আগে বই পড়েন এবং বই পড়েন এবং বই পড়েন। অর্থাৎ দেখুন আগে আপনার ধৈর্যটা ধারণ করতে হবে। আপনি যদি যেটা হতে চান, রাইটার হতে গেলে আপনাকে আগে বইটা পড়তে হবে। আপনি যদি চিন্তা করতে চান বা চিন্তা ক্ষমতা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রেও আপনাকে ধৈর্যটা আগে ধারণ করতে হবে। কারণ আপনি যখন ধৈর্য ধারণ করতে পারবেন না, তখন নতুন কিন্তু চিন্তা করার ক্ষেত্রেও আপনার ওটা স্টেবল হবে না। কারণ নতুন একটা চিন্তা থেকে আবার আরেকটা চিন্তায় চলে যেতে ইচ্ছে করবে। এজন্য আমার কাছে মনে হয় এই যে ৩ সেকেন্ড বা হচ্ছে ১৫ সেকেন্ড এই ভিডিওগুলো না দেখে দীর্ঘমেয়াদী যে ভিডিওগুলো আছে এগুলো দেখা উচিত। আপনার কি ধারণা?